জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, সবাইকে আরও একবার আদি ফ্যাশনের পক্ষ থেকে স্বাগতম। আমি আজকে ব্লাউজের ব্যাক সাইড কাটিং করে দেখাবো। যখন তোমাদের কাছে কোনো একই সাইজের ব্লাউজ আসবে, তো তখন অস্ত্র দুটোকে একই রেখে একসাথে আগে দুটো ব্লাউজেরই কাটিং করতে পারবে। দেখো, আমি প্রথমে দুটো অস্ত্রকে রেখে দিয়েছি প্রেস করে। এরপরে দেখো, প্রথমে আমি ব্যাক সাইডটা বাদকে দেখাচ্ছি বার করে। প্রথমে আমাকে লম্বা নিয়ে নিতে হবে, তারপরে কাঁধ 6 ইঞ্চি, আমল 6 ইঞ্চি, আর ছাতির 4 ভাগের 1 ভাগ। যেহেতু ছাতি 36, তো তাকে 4 দিয়ে ভাগ 9, তার সাথে 2 ইঞ্চি প্লাস করে আরমোলের লাইনটা এইভাবে টেনে দিতে হবে। এরপরে কোমরের 4 ভাগের 1 ভাগ, যেহেতু 32 সাইজের কোমর, তাহলে আমি 8-এ একটা দাগ দিয়ে দিচ্ছি। এরপরে 1 ইঞ্চি টেকেনের জন্য আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। এরপরে আমি দাগ দুটোকে এইভাবে মিলিয়ে নেব, 2 ইঞ্চিকে 2 ইঞ্চির সাথে আর ছাতিকে কোমরের ফিটিংয়ের সাথে মিলিয়ে দিলাম। এরপরে দেখো, এখান থেকে আমি আরমোলের শেপটা দিয়ে দেবো। এইভাবে শেপ স্কেল ব্যবহার করব। এখানটা কাজটায় 1 ইঞ্চিকে একটু কম নেবে। নেওয়ার পরে দেখো, আমাকে টাক্স পয়েন্ট দিতে হবে। টাক্স পয়েন্ট 4.5 বা 5 ইঞ্চি দূরে, আর 4.5 বা 5 ইঞ্চি দূরে তোমরা নিতে পারো। এটা তোমরা ব্লাউজের ডিপ হিসাবে যতটা ডিপ রাখবে সেই হিসাবে দূরত্বটা কম বেশি করবে। এরপরে দেখো, দাগ বরাবর অস্ত্র দুটোকে একই সাথে কাটিং করে দিচ্ছি। এরপরে যে বাকি টুকরোগুলো রয়েছে, হাতাও সেমভাবে দুটো পিস একসাথে রেখে কাটিং করব। আগের টুকরোগুলো একইভাবে কাটিং করব, তাহলে কী হবে, তাড়াতাড়ি হয়ে যাবে কাটিং করতে, আর ডবল টাইম লাগবে না একই ব্লাউজের মাপ থাকলে। তো এটা কাটিং করবার জন্য অবশ্যই কাঁচিটাকে ধারালো হতে হবে, না হলে কমজোর কাঁচি কাটতে পারবে না। ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।